নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে ষষ্ঠী, মা ষষ্ঠী পুজো করবে। আজকে মায়ের একটু চাপ আছে, কারণ আজকে মায়ের সাথে সাহায্য করার জন্য ছোটো মা নেই। ছোটো মা তার বাবার বাড়ি গেছে, তো মা আজকে ওই জন্য নিচে সেটের ওপরে একা একাই করবে। আমি এখন একটু চা খাবো, দিয়ে তোমাদেরকে এক এক করে দেখাবো আমাদের বাড়িতে ষষ্ঠী পুজোতে কি কি জোগাড় লাগে, কিভাবে করতে হয়। সকাল সকাল মায়ের ষষ্ঠীর কিছুটা জোগাড় হয়ে যাওয়ার পর থেকে আমি তোমাদের দেখাচ্ছি। মা আসলে ঘরদোর পরিষ্কার করে নিয়ে, ঝাঁটমোছা করে নিয়ে স্নান করে চলে এসেছে। আর এখানে দুব্বাটা বাছা হয়ে গেছে। 60টা দুব্বা লাগে। 60টা দুব্বা দিয়ে দুব্বার একটা গাছা তৈরি করে সেখানে একটা পবিত্র জল তৈরি করতে হয়, গঙ্গা জল দিয়ে। সেই জলটা সবার মাথায় ছিটাতে হয়। আর কালকেই বাবা একটা অশ্বত্থ গাছের ডাল ভেঙে নিয়ে এসেছিল, কারণ ষষ্ঠীর দিন তো বট বা অশ্বত্থ কোনো গাছকে উপড়ে ফেলতে হয় না, সেই জন্য ভাঙতেও হয় না। সেই জন্য গতকাল এনে রেখেছিল। আমাদের ষষ্ঠী পুজোটা বাড়িতে এভাবেই করতে হয়। ঠাকুমা এভাবেই করেছিল। ষষ্ঠী তলায় বা কোনো মন্দিরে যাওয়ার কোনো নিয়ম নেই, সেই জন্য বাড়িতেই করে আমার মা আর ছোটো মা। তো এবছর মা একাই করছে। ছোটো মা তো গত বছর ছিল। দুজন মিলে করলে কি সময়টা একটু কম লাগে, অনেক রকমের জোগাড় জানতি আছে। তো যাই হোক, আমাদের বাড়িতে গঙ্গা মাটি আনাই ছিল। আসলে প্রথম প্যাকেটটা গাছের মাটি ছিল, আর এইটা গঙ্গা মাটি। শুকিয়ে গেছে, এত রোদ হয়েছে কদিন না, একদম শুকিয়ে গেছে। মা এখানে মাটিটাকে ভালো করে জল দিয়ে পূর্ব দিকে বসাচ্ছে। আমাদের এই কর্নারটা পূর্ব হচ্ছে, আর এই পুরো দিকটাই পূর্ব দিক হচ্ছে। তো মাটিটার মধ্যে গাছটা বসিয়ে দেবে। ঠাকুরেরই একটা বাটিতে একটু হলুদ, একটু সর্ষের তেল আর অল্প একটু দই দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটা সুতোতে লাগিয়ে সবার নামে নামে একটা করে সুতো দিতে হয়। তো আজকে 4 জনকার সুতো দেওয়া হচ্ছে, বাবা, মা, আমি আর ভাই। তো এখানে বাবা একটাই দই এনেছে, সেখান থেকেই মা একটু দই দিয়ে দেবে। এটা প্রথমে দইটা পুজো করা হবে, তারপর আমরা বাড়িতে খেয়ে নেব। আর সুতোটা যেভাবে করতে হয়, কি বললো 60টা, এই 6টা না কি বললো, সেটা আমি ঠিক জানি না। সুতোটা মা রেডি করে নিয়েছে। যাই হোক, আর ওই সাইডে একটু আমটাও দিয়েছে। আমাদের 4 জনকার 4টে আম দিয়েছে। প্রত্যেকটা মানুষের পার পার্সন হিসেবে একটা করে আম দিতে হয়। আর ওখানে খেজুর গাছের পাতা না কি দিতে হয়, সেগুলোও দিয়েছে। আসলে আমাদের সেটটা তো একটু সাইজটা ছোট, ওই জন্য একটু অসুবিধা হয়, কোনো কাজ করতে গেলে বেশি জিনিসপত্র রাখা যায় না। যাই হোক, তাও হচ্ছে এইভাবেই ষষ্ঠী হয়। আর রান্নার দিক তো আজকে কিছুই হয়নি, তবে ষষ্ঠীর দিন আমাদের ইলিশ মাছ খাওয়ার নিয়ম আছে, লক্ষ্মী পুজোয় ইলিশ মাছ খাওয়ার নিয়ম আছে। আমরা মাংসটা অ্যাভয়েডই করছি, এত গরমে আমি তো মাংস খাচ্ছিই না। যাই হোক, সেই জন্য বাবা বাজার থেকে ইলিশ মাছ এনেছে। প্রথমে ভেবেছিল হয়তো পাওয়া যাবে না, কারণ আজকে বাবার বাজার যেতে বেশ একটু দেরিই হয়ে গেছিলো। দিয়ে দেখলো না, পেয়েছে। ভাবছিল সবাই আগে আগে কিনে নেবে, আজকে তো বাজার একদম গরম। যাই হোক, মা এখানে সুতোগুলোতে হলুদ, দই আর যে সর্ষের তেলের পেস্টটা বানিয়েছে সেটা লাগাচ্ছে। সুতোগুলো এখন দেওয়া থাকে, আর আমরা পরি সেই বিকেলবেলায়। মা আবার যখন সন্ধ্যা দেবে, তখন সন্ধ্যা দেওয়ার সময় সুতোগুলো তুলবে, তখন এক এক করে আমরা পরে নেব। অশ্বত্থ গাছের যে ডালটা ভেঙে এনেছে বাবা, সেখানেই কিছু এক্সট্রা পাতাও ছিল। একেবারে কচি একটা ডাল, দেখো পাতাগুলো এত সুন্দর, মানে মানে একদমই বয়স্ক বুড়ো পাতা নয়, কচি পাতাগুলো। আর কালারটা এত ভালো লাগছে দেখতে, কি বলবো। আমার তো পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি কাজটার সময়ই মায়ের সাথে গল্প করছিলাম। যাই হোক, পাতাগুলো দিয়ে যেটা করতে হয় সেটা তোমাদের বলি। এখানে প্রত্যেক মানুষের হিসাবে একটা করে পাতা দিয়ে তার মধ্যে আম, জাম, লিচু, তালশাঁস, বছরকার যে ফল, গরমকালের মরশুমি ফল, সেগুলো দিয়ে পাতাটা রেডি করতে হয়। তার সাথে একটু সন্দেশ বা বাতাসা
মিষ্টি জাতীয় কিছু এগুলো দিয়ে রেডি করতে হয়। তো মা এখানে জাম টাম দিয়ে পাতা রেডি করছে। 4টে পাতা একই রকম, বাবা মা আমি আর ভাই। এখানে জাম দিয়ে দিল, আর এই করম চানা কি বলছে লাল লালগুলো আমি ঠিক জানি না, আর মনেও করতে পারছি না কি বলেছিল মা তখন। ওগুলো দিয়েছে, তার সাথে একটু খেজুরও এনেছে, খেজুরও দিয়েছে। আর দেবে হচ্ছে আমটা বাধ্যতামূলক, পাতাতেও আম দিতে হয়, প্লাস একটা করে গোটা আমও দিতে হয়। আর দেবে লিচু, বাবা লিচুও এনেছে। আর পাশেই দেখতে পাচ্ছ যে ওই তালশাঁসের একটা প্যাকেট তালশাঁস এনেছে। আমি লিচুটা খাবো না, তার জন্য আমার পাতাটাতে লিচু দেবে না। আর বাকিরা খাবে 3জন, মানে মা বাবা আর ভাই লিচুটা খাবে, তাই ওদের পাতায় লিচু দেবে। ভাই আবার আম খায় না, কিন্তু মা বলেছে না, আজকে বছরকার দিনে পুজোর সময় একটা করে আম খেতেই হবে। আর যেটা আজকের এই এক টুকরো আমটা, আর ওই যেটা থালাতে দিয়েছে সিঁদুরের ফোঁটা দিয়ে, সেই আমটা আগামীকাল দুপুরবেলায় খেতে হবে। এখানে একটা নতুন পাখা এনেছে, তাল পাতার পাখা, এই যে আমে সিঁদুর দিয়ে দিচ্ছে মা, ওই তাল পাতার পাখাটাতেও গঙ্গা জল দিয়ে সিঁদুরের ফোঁটা, হলুদের ফোঁটা সব দিতে হয়। আর তারপরে মা সব শেষে পাঁচালিটাও পড়বে। এখানে গোটা হলুদ গুঁড়ো করে আর দেওয়ার মতন ব্যবস্থা নেই বলে মা দোকান থেকে হলুদের প্যাকেটই নিয়ে এসেছে, নতুন, রান্নাঘরের ব্যবহারের জিনিস নয়। যাই হোক, এখানে গাছের গোড়াতে মা একটু সর্ষের তেল, একটু হলুদ গুঁড়ো আর একটু সিঁদুর দেবে। আর সিঁদুরটা তো আমাদের থাকেই, ধরো পুজোর জন্য লাগে, প্রত্যেক বৃহস্পতিবার সিংহাসনেই থাকে, সেখান থেকে নিয়ে নেওয়া হয়েছে। এখন ঠাকুরের যে গাছটা পুঁতেছে, ষষ্ঠীতলা বানিয়েছে, সেখানটায় মা সব দিয়ে এবার পুজোটা হয়ে যাবে, পুজো করছে। সবশেষে মা এখানে একটু প্রদীপটা রেডি করে নিচ্ছে। এমনিতে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, হাওয়া নেই, কিন্তু প্রদীপ ধরানোর সময় প্রত্যেক বছর এত হাওয়া দিতে শুরু করে যে কি বলবো। আর আমাদের বারান্দায় একটু ফ্যানও আছে, ফ্যানটা বন্ধ করে দেবে যখন প্রদীপটা ধরাবে। আর এখানে মা একটু কলাও দিয়ে দিচ্ছে। আমি বললাম যে আবার কলা দেওয়ার কি দরকার ছিল, এতগুলো ফল তো দেওয়া হয়েছে। তখন বলছে না, দিয়ে দিই, ভালো লাগবে দেখতে, তার জন্য। আর এই ছুরিটা কিন্তু আমাদের ঠাকুরেরই, ঠাকুরের জন্য আলাদা ছুরি, বটি সব আছে, কাঁচি সব আছে আমাদের আলাদা ঠাকুরের জিনিস। এমনকি ঠাকুরের বাসন মাজার জন্য আলাদা করে, মানে ভীম বার, সাবান, লিকুইড সোপ, স্কচ ব্রাইট সব আলাদা আছে, ঠাকুরের জল নেবার জায়গাও আলাদা আছে। যাই হোক, এগুলোই মানে ছোট থেকে দেখে আমরা এটাই শিখেছি। এখানে বিয়ে হয়ে আসার পর থেকে মা, ছোটো মাও তাই শিখেছে যে ঠাকুরের সব জিনিস আলাদা। তাছাড়া আমার দিদার বাড়িতেও ঠাকুরের সব জিনিস আলাদাই ছিল। পাতায় আর জায়গা হয়নি বলে মা থালার পাশেই সন্দেশটা দিয়ে দিল। দেখেছো, একবারেই আজকে ধরে গেল, কি ভালো লাগছে বলো, আর অন্যবার নিভে যায়। যাই হোক, এখন প্রায় পুজো শেষের দিকে। মা যে ওই ব্রত কথাটা আছে ষষ্ঠীর, অরণ্য ষষ্ঠীও তো এটাকে বলে, তো ওই ষষ্ঠীর ব্রত কথাটা পড়বে। ব্রত কথা, একটি বামুনের 3টি ছেলে, 3টি বউ। ছোট বউটির কিন্তু বড্ড নোলা, আজ দুধের সবটুকু খায়, কাল খাবারের গায়ের চিনিটুকু খেয়ে নেয়, পরশু টুকু খায়। শাশুড়ি বলে, বৌমারা এসব কি, বড় বউ মেজ বউ বলে, আমরা তার কি জানি। ছোট বউকে জিজ্ঞেস করলে সে বলে, খাবে আর কি, ওই পোড়ার মুখে চুমনি কালো বিড়ালি খেয়েছে। শাশুড়ি গজগজ করে আর কালো বিড়ালিকে ঠ্যাঙান। কালো বিড়ালি ভাবে এত মন্দ নয়, দোষ করে একজন আর মার খায় আরেকজন। এইভাবে দিন যায়। ছোট বউ চুরি করে খেয়ে কেলো বিড়ালির ঘাড়ে দোষ চাপায়। বামুনের বউদের কারো কোনো ছেলে মেয়ে হয়নি, নাতনিদের মুখ দেখবার জন্য শাশুড়ি আজ ও দেবতার কাছে মানত করে, কাল ও দেবতার কাছে মানত করে। শেষে অনেক মাথা টোকার পর ছোট বউ বোয়াতি হয়। বামুনের আর আমদার ধরে না। কালো বিড়ালি ছিল কিন্তু আবার মা ষষ্ঠীর বাহন, সেও তার উপর মিথ্যা অপবাদে প্রতিশোধ নেবার চেষ্টায় দিন ছিল। শাশুড়ি মহা ধুমধাম করে বড় বউয়ের 5 মাসে দেবী সন্দেশ, 7 মাসে ভাজা, 9 মাসে পঞ্চামৃত দিলেন। দেখতে দেখতে 10 মাস পূর্ণ হলো। ছোট বউ ঘর আলো করে এক ছেলে প্রসব করলেন। বামুনের বাড়িতে ঘটা পড়ে গেল। ছেলে দেখে সকলেই খুশি হলেন। এদিকে হয়েছে কি, রাত্রে ছোট বউ
ছেলে কোলে করে মায়ের ষষ্ঠী পুজো হয়ে গেছে। এবার আমরা স্নান করার পর মা এক এক করে আমাকে ভাইকে সব ওই যে জলটা বানাতে হয় দুব্বর গাছি দিয়ে মাথায় দিতে হয় সেগুলো দেবে, তোমাদেরকে দেখাবো। আমি এখন একটু মা পুজো করতে করতে মুড়ি খেলাম। আসলে মা সেভাবে জলখাবারে কিছু আজকে বানাতে পারেনি, আর দুপুরের রান্নাটা তো করতে হবে। একটু ছাদে গেছে, ছাদে জামা কাপড় আনতে গেছে। এই দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়ে গেছে, ভাতটা হতে সময় লাগবে তো তাই জন্য। মায়ের প্রায় সব রান্না হয়ে গেছে, এদিকে আমার স্নান করা হয়ে গেছে। মা ঘরের ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছে সব রান্না বসানোর আগে। স্নান করে চলে এসেছি বারান্দায়, যেখানে ষষ্ঠীতলা তৈরি করা হয়েছে। মা এখানে আমাকে পাখার বাতাস আর দুব্ব দিয়ে গঙ্গা জল সব দিয়ে দিল। ভাই স্নান করবে, তখন ভাইকেও দেবে। আর আজকে দুপুরবেলায় কুশলকে খেতে বলা হয়েছিল, নেমন্তন্ন করা হয়েছিল। ও যেহেতু বাড়িতে ছিল তাই মা ওকেও একটু দিয়ে দিল, তবে সেভাবে ষষ্ঠী তো ওর উদ্দেশ্যে করা হয়নি, এমনি জাস্ট ভালোবেসে মঙ্গলের জন্য দিয়ে দিল। চলো তোমাদেরকে আজকে দুপুরের খাবার দেখিয়ে দিই। আজকে বেশ এলাহি আয়োজন হয়েছে। শশা দিয়েছে মা, প্রথমেই শশাটা বললাম, যাই হোক সাথে আছে বেগুন ভাজা, ভাত, এখানে আছে ইলিশ মাছের পাতলা ঝোল, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, কিছুটা শশা আরও কাটা আছে। এখানে আছে রুই মাছেরও পাতলা ঝোল, যেহেতু গরম পড়েছে তাই জন্য। আর এখানে মাছ ভাজা আছে সবাইকার জন্য, আর একটু ভাজা মাছের তেল।